সালাম আলাইকুম। দীর্ঘ একটা সময় পরে 5ই আগস্ট আসলে বঙ্গভবনে কি ঘটেছিল এই সম্পর্কে স্পষ্ট একটা ব্যাখ্যা এসেছে। আর এই ব্যাখ্যাটা এসেছে খুবই অথেন্টিক একজন পার্সন থেকে, যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে। তো 5ই আগস্টের এই সরকারের আগে, মানে বর্তমান বিএনপি সরকারের আগ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি আসলে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি, কারণ ভয় পাচ্ছিলেন তাকে মবের শিকার হতে হবে। তো চলুন 5ই আগস্ট আসলে কি ঘটেছিল, ভিডিওটি একটু লম্বা হবে বাট মনোযোগ দিয়ে শুনবেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যে জনবিস্ফোরণের রূপ নিয়েছিল, সেদিন আসলে কেউই আজ করতে পারেনি যে কি ঘটতে চলছে। রাষ্ট্রপতি বলছেন, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ঘড়ির কাঁটায় সময় তখন 12টা। আমাকে জানানো হলো যে তিনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার জন্য। এর আগে আমরা আচরই করতে পারিনি যে আসলে কি ঘটতে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে ওই দিনের বা 4ই আগস্ট 3ই আগস্ট আওয়ামী লীগের যে বেশ কয়েকটি মিটিং হয়েছিল, বা এখানে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে, বা সরকারের পতন হবে, বেশ কয়েক দফা বিভিন্ন দপ্তরের সাথে মিটিং হয়েছিল, তিনি এগুলো সম্পর্কে খুব বেশি জানতেন না। তার বক্তব্য হচ্ছে এটা, তিনি বলছেন যে উনি যখন এখানে আসবেন বলেছেন এবং হেলিকপ্টার রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে যারা সিকিউরিটি ছিল সবাই পজিশন নিয়ে নিল, অর্থাৎ বঙ্গভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন যে ফোর্সরা আছে তারা প্রস্তুতি নিল অন পজিশন। দুপুর 12:30টার দিকে আবার আমাকে ফোন আসলো, আমার কাছে জানানো হলো তিনি এখানে আসছেন না। যখন জেনেছি তখন আমরাও সতর্ক ছিলাম, বিভিন্ন মারফত কিছুটা খবরও পাচ্ছিলাম। এর কিছুক্ষণ পরই আমি শুনতে পেলাম যে উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ আমরা যখন শুনেছি শেখ হাসিনা পালিয়েছেন, এর অনেক আগেই তিনি আসলে চলে গেছেন, ইভেন ভারতে পৌঁছে গেছেন। রাষ্ট্রপতি বলছেন, সেদিন বিকাল 3টার দিকে প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সব ঘটনা বিস্তারিত অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকে আমার কাছে ফোন আসে। পরে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে আপনার ব্রিফিং করবেন এবং সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ দিবেন। তো তিনি ব্রিফিং করলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। তো দেশবাসী আশ্বস্ত হলো যে তিনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন যে তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং 3 বাহিনীর যে প্রধান 3 জনই বঙ্গভবনে এলেন এবং আমার সাথে সকল বিষয় নিয়ে আলোচনা করলেন। তখন আমি প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, কি করা যায়, কিভাবে কি হবে, এইসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো সিদ্ধান্ত হলো সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে। এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল। তারপর ওনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্র করা হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়েই আবার তারা বঙ্গভবনে আসেন। আমি বৈঠক বসি তাদের সাথে। ওই বৈঠকে দেশের শান্তি এবং স্থিতিশীলতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে মানুষ স্বস্তি পাবে, দীর্ঘ আলোচনা হয়। আমার সভাপতিত্বে সভাটা হয়। সেনাপ্রধান সঞ্চালনা করলেন, পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সেই বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব আসে। মূল 3টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রথম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, দ্বিতীয় সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। যে নামেই ডাকা হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্য থাকবে অভিন্ন। তো তত্ত্বাবধায়ক শুনলে 111-এর মতন শোনাবে। আবার সর্বদলীয় হলে এই সরকার দীর্ঘমেয়াদী হতে পারে, সেজন্য ফাইনালি নানান দিক বিবেচনায় অন্তর্বর্তী সরকারের ইস্যুটা সামনে আসলো। এই সিদ্ধান্ত হলো, আর আমার উপর দায়িত্ব পড়লো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করা। তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করলেন। আর তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করবেন যে সরকারের গঠন প্রণালীটা। এই সিদ্ধান্তটা হওয়ার পর প্রফেসর আসিফ নজরুল
সাংবাদিকদের কাছে পরিস্থিতি বিবৃতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে বলা হলো রাত 11টায়, আর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হলো। সেনাবাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ করে একটা কোনো কিছু করবেন, সেনাবাহিনী থাকবে, সহায়তা করবে সরকারকে। এমনকি এই অন্তর্বর্তী সরকার থাকার সময় তাকে প্রেস ব্রিফিং দিতে দেওয়া হতো না। প্রেস সচিব যিনি ছিলেন সাবেক শফিক, তিনি নানান ধরনের প্রভাব বিস্তার করতেন। একে একে নানান বিস্ফোরক মন্তব্য কিন্তু এখন রাষ্ট্রপতি জানাচ্ছেন। কতটুকু সত্য মিথ্যা তিনি ভালো জানেন। তবে 5ই আগস্ট নিয়ে মানুষের মধ্যে যেই নানান চিন্তা ভাবনা ছিল, সেটার একটা সামান্য হয়তো নজির বা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ছিল। ভালো থাকুন।